জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, এই অধ্যায়ের সপ্তম শ্লোকে শ্রী ভগবান অর্জুনকে বললেন যে অর্জুন, তুমি আমাকে স্মরণ করো আর যুদ্ধও করো। তুমি যদি আমাকে মন ও বুদ্ধি সমর্পণ করো তাহলে তুমি নিশ্চয়ই আমাকেই লাভ করবে। শ্রী ভগবান এখানে বললেন, অর্জুনকে বললেন যে অর্জুন, তুমি আমাকে স্মরণ করো আর যুদ্ধও করো। এখন শ্রী ভগবানকে স্মরণ করব কিভাবে, কিভাবে করা যায়, অর্থাৎ স্মরণের পদ্ধতি কি কি? স্মরণ তিন প্রকারের হয়ে থাকে: বোধজনিত স্মরণ, সম্বন্ধজনিত স্মরণ আর ক্রিয়াজনিত স্মরণ। এখন এই বোধজনিত স্মরণ ব্যাপারটি কেমন? আমাদের যে স্বভাব তা কিন্তু স্মরণ করতে হয় না। আমরা ভুলবশত এই শরীরের সাথে একাত্ম মেনে নিই। আমরা জানি, আমরা ভাবি যে এই শরীরটি আমার, আমি এই শরীর, ইত্যাদি ইত্যাদি। তো এটাই আমাদের ভুল। এই ভ্রম যখন আমাদের মন থেকে দূর হয় তখন স্বভাব স্বতঃসিদ্ধ হয়। গীতায় শ্রী ভগবান অর্জুনকে বললেন যে দেখো অর্জুন, এটা এমন নয় যে তুমি আগে ছিলে না বা আমি আগে ছিলাম না, কিংবা এই যে রাজন্যবর্গকে তুমি এখানে দেখছো এরা যে আগে ছিলেন না এমন নয়, আবার পরবর্তীকালেও যে এরা থাকবেন না এমনটাও নয়। অর্থাৎ আমি, তুমি এবং এই রাজন্যবর্গ এরা আগেও ছিলেন, আমরা আগেও ছিলাম এবং ভবিষ্যতেও আমরা থাকব, আর এই সমস্ত রাজন্যবর্গ এরাও থাকবেন। শ্রী ভগবান বললেন যে যারা স্বর্গ, মহাস্বর্গ, প্রলয়, মহাপ্রলয়ে ছিল তারাই জন্মায় এবং তারাই মৃত্যু মুখে পতিত হয়। এখন এই মৃত্যু মুখে কার পতন ঘটে? আমাদের এই শরীরের বিনাশ হয়। এই যে অংশটুকুর বিনাশ হয় সেটিকে ত্যাগ করে যদি আমরা বিচার করি তাহলে আমরা নিজস্বতা উপলব্ধি করতে পারব। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা পরমাত্মার অংশ। এই যে বোধ, এই বোধজনিত স্মরণ, এটি চিরকাল বজায় থাকে, এটি কখনো নষ্ট হয় না। এবার সম্বন্ধজনিত স্মরণ, যেটিকে আমরা নিজের বলে মেনে নিই, যেটিকে আমরা নিজের বলে মনে করি, সেটি সম্বন্ধজনিত স্মরণ। যেমন আমার সংসার, আমার শরীর ইত্যাদি। তো ধরুন আমি কোথাও বাজারে গেলাম বা দূরে কোথাও গেলাম, তো সেখানে গেলাম কোনো কাজের উদ্দেশ্যেই গেলাম, কিন্তু তবুও বারবার আমার সংসারের কথা, বা এখন এই মুহূর্তে শরীরটা ভালো লাগছে না, বা এখন শরীরটা ঠিক আছে এখন কাজটা করিনি, এই যে স্মরণ, এই স্মরণগুলো কিন্তু থেকেই যায়। এটি সম্বন্ধজনিত স্মরণ। যতক্ষণ পর্যন্ত আমি এমনটা মনে করি যে আমার শরীর, আমার সংসার, আমাদের সংসার ইত্যাদি ব্যাপারগুলো যতক্ষণ মেনে নিই ততক্ষণ পর্যন্ত আমাদের এই সম্পর্ক বজায় থাকে। কিন্তু ভগবান প্রকৃতপক্ষে আমাদের, আমরা ভগবানকে মানি বা না মানি তবুও তিনি আমাদের। আমরা তাকে জানি বা না জানি তিনি আমাদের। তাকে আমরা দেখি বা না দেখি তিনি আমাদের। আমরা সবাই তার অংশ এবং তিনি আমাদের অংশী। আমরা তার থেকে পৃথক হতে পারি না, আর তিনিও আমাদের থেকে পৃথক হতে পারেন না। কিন্তু ভগবানের সাথে আমাদের এই যে সম্পর্ক, এই সম্পর্কটি আমাদের প্রকটিত হয় না, প্রকাশিত হয় না, কারণ যতক্ষণ পর্যন্ত আমরা এই শরীর, সংসার ইত্যাদির সাথে আমাদের সম্পর্ক মেনে চলি বা এগুলোকে আমাদের বলে মনে করি, ততক্ষণ পর্যন্ত ভগবানের সাথে আমাদের যে নিত্য সম্বন্ধ, সেই সম্বন্ধ প্রকাশিত হয় না। যখন আমরা এগুলোর সাথে আমাদের যে সম্পর্ক, এটা যখন আমরা প্রত্যাখ্যান করি, অর্থাৎ এটা যখন আমরা অস্বীকার করি বা এই সম্পর্ককে মেনে না নিই, তখন ভগবানের সাথে আমাদের যে নিত্য সম্বন্ধ সেটি জাগ্রত হয়, আর তখন ভগবানের স্মরণ আমাদের সর্বদাই বজায় থাকে। এবার ক্রিয়াজনিত স্মরণ। এই ক্রিয়াজনিত স্মরণ ব্যাপারটি পুরোপুরি অভ্যাসের ব্যাপার। ঠিক যেমন সপ্তম শ্লোকে শ্রী ভগবান অর্জুনকে বললেন যে অর্জুন, তুমি যুদ্ধও করো, আমাকেও স্মরণ করো। ব্যাপারটা ঠিক এরকম যে স্ত্রীলোকেরা যখন মাথায় করে কলসিতে করে জল নিয়ে আসে, তখন কলসিটি মাথায় ব্যালেন্সে থাকে, আর অপরাপর মেয়েদের সাথে তারা গল্পও করে, কিন্তু তাদের মন ঠিক পড়ে থাকে ওই কলসিটির উপর। অর্থাৎ কলসিটি আমার মাথার উপরে ঠিক মতো ব্যালেন্সে আছে কিনা এটি কিন্তু মনের মধ্যে তারা সবসময় খেয়াল রাখে, আর আশেপাশের মেয়েদের সাথে, মানুষদের সাথে তারা গল্পও করে চলে। অর্থাৎ এই যে মাথায় করে কলসিকে ব্যালেন্সে নিয়ে যাওয়া আর সাথে সাথে কথা বলা, চলা, এগুলো সবই অভ্যাসের ব্যাপার।
এই যে কাজ করার সাথে সাথে ভগবানকে স্মরণ করার অভ্যাস, এই অভ্যাস করতে করতে এটা আমাদের একটা পুরোপুরি একটা পাকা অভ্যাসে পরিণত হয়। তো এটি হলো অভ্যাসজনিত স্মরণ। এই অভ্যাসজনিত স্মরণও আবার 3 রকম। আমরা সংসারে আছি, সংসারের কাজকর্ম করছি, তো সাংসারিক কাজকর্ম করার সাথে সাথে ভগবানকে স্মরণ করতে হবে। আর এই স্মরণের সময় যেন আমাদের এটি মনে থাকে যে এই সাংসারিক যে কর্ম করছি এই কাজ যেন খারাপ না হয়, আর যে কাজটি করছি সেটি যেন খারাপ না হয়, আর সাথে সাথে ভগবত স্মরণও যেন হয়ে থাকে। অর্থাৎ এটি হলো সংসারের কর্ম করার সময় ভগবানকে স্মরণ করা। দ্বিতীয়টি, ভগবানকে স্মরণে রেখে সাংসারিক কর্ম করা। প্রথমেরটি যেটি আমরা পেলাম, সাংসারিক কর্ম করতে করতে ভগবানকে স্মরণ করা, এক্ষেত্রে সাংসারিক কর্ম করাটি মুখ্য হয়ে ওঠে আর ভগবানকে স্মরণ করার ব্যাপারটি থাকে গৌণ। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে ভগবানকে স্মরণ করার সাথে সাথে সাংসারিক কর্ম করা, এক্ষেত্রে ভগবানকে স্মরণ করা ব্যাপারটি মুখ্য আর সাংসারিক কর্ম করা এটি গৌণ। এইভাবে অর্থাৎ এই দ্বিতীয় প্রকারে ভগবানকে স্মরণ করার সাথে সাথে কাজকর্ম করা, এই ব্যাপারটিতে আমাদের মন এমনটাই হয় যে কাজটা যেটা আমি করছি, যে কাজটা আমি করছি সেটাতে যদি ভুল হয় ক্ষতি নেই, কিন্তু কাজটা করার সময় আমি যেন ভগবত স্মরণ থেকে বিমুখ না হয়ে পড়ি। অর্থাৎ ভগবানকে স্মরণ করা ব্যাপারটা যেন আমার ভুল না হয়, দরকার হলে প্রয়োজনে কাজে ভুল হোক, ক্ষতি নেই। এর কারণ এই যে সাধক জানেন যে এই যে কর্মটি করছি, যে ক্রিয়াটি করছি, এটি কিন্তু চিরকাল থাকবে না, কিন্তু ভগবত স্মরণ এই ব্যাপারটি যেন আমার ভুল না হয়। তৃতীয় পদ্ধতিটি হলো যে যে সমস্ত কাজকর্মগুলো করছি এগুলোকে ভগবানেরই বলে মনে করা। এক্ষেত্রে কাজকর্ম করলেও মনের মধ্যে একটা আনন্দ থাকে। আনন্দের কারণ এই যে আমি যে কাজগুলো করছি এগুলোতে আমি ভগবানের বলে মনে করছি। অর্থাৎ এটা আমরা এমনভাবে চিন্তা করতে পারি যে আমার ভাগ্য যথেষ্ট ভালো, আমি অনেক সৌভাগ্যের অধিকারী, যে আমি যে কর্মগুলো করছি এগুলো ভগবানের কর্ম, এগুলো ভগবানেরই কাজ, এগুলো আমি ভগবানেরই কাজ করছি, তার সেবা করছি। এই প্রকার কর্মে ভগবত স্মৃতি যথেষ্ট জোর মাত্রায় মনের মধ্যে জাগ্রত থাকে। মনের মধ্যে এই যে চিন্তা করতে পারলাম যে আমি যে কাজগুলো করছি এগুলো আমি ভগবানের জন্যই করছি, ভগবানের কাজই করছি। এই ভগবত সম্বন্ধীয় কাজ আবার 2 প্রকার। প্রথমত স্বরূপত কাজ, ভগবানের নাম জপ কীর্তন করা, ভগবত লীলা শ্রবণ পঠন চিন্তন মনন ইত্যাদি, এগুলি স্বরূপত ভগবত সম্বন্ধীয় কাজ। দ্বিতীয়ত ভাবের দ্বারা সাংসারিক কর্ম করতে করতেও, সাংসারিক কাজকর্ম করতে করতেও আমরা যদি এটি মনে রাখতে পারি যে এই সমস্ত জগৎ, সমস্ত ব্রহ্মাণ্ডই তো ভগবানের, তাহলে এই ব্রহ্মাণ্ডে আমি আছি এবং এখানে আমি যে কাজ করছি এ কাজও তো ভগবানেরই কাজ। অর্থাৎ আমি যে কাজগুলো করছি এগুলো ভগবানের জন্যই, তাকে প্রসন্ন করার জন্য, তাকে খুশি করার জন্যই আমি এই কাজ করছি। আরো মনে রাখতে হবে যে আমি এই কাজগুলো যে করছি এগুলো তো ভগবানের জন্য করছি, কাজেই এখানে আমার নেবার কিছু নেই। ভগবান আমাকে যে বর্ণে জন্ম দিয়েছেন সেই বর্ণাশ্রম অনুসারে আমি কাজ করছি এবং ভগবানকে সেবা করার জন্যই আমার এই কাজ। এই ভাব নিয়ে যদি আমরা কাজকর্ম করতে পারি তখন কাজগুলি ভগবানেরই কাজে পরিণত হয়। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।